হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 6 এর সাপোর্ট ম্যাটেরিয়াল যে ফ্রেগ্রেন্স বইটি আছে, সেই ফ্রেগ্রেন্স বইয়ের একটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা লেসন 1 এর অ্যাক্টিভিটি নাম্বার 16 অ্যান্ড অ্যাক্টিভিটি নাম্বার 17 সলভ করব, অর্থাৎ পেজ নাম্বার 26 অ্যান্ড পেজ নাম্বার 27 এর অ্যাক্টিভিটিসগুলো আমরা সলভ করব। এখানে দেখো পেজ নাম্বার 26 এ অ্যাক্টিভিটি 16 এ কি লেখা আছে দেখি। দেখো এখানে লেখা আছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। তোমার ফ্যামিলির সম্পর্কে 6টি সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য এই সেন্টেন্সগুলো লিখে রেখেছি, সেখান থেকে একবার দেখে নাও। এখানে দেখো ফার্স্ট অফ অল আমরা একটা হেডিং লিখেছি এখানে, আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার, অ্যাক্টিভিটি নাম্বার 16। তো ফার্স্টে কি লেখা আছে দেখো, উই হ্যাভ আ স্মল অ্যান্ড হ্যাপি ফ্যামিলি। আমাদের একটি ছোট্ট এবং সুখী পরিবার আছে। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে 6জন মেম্বার আছে, মানে 6জন মানুষ আছে ওদের পরিবারে। সেকেন্ড সেন্টেন্সের যে স্টার্টিং লেটারটি আছে টি, সেটাকে তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে, ওকে? এরপর দেখো মাই গ্র্যান্ড প্যারেন্টস আর ওল্ড বাট ইন গুড হেলথ। এখানে গ্র্যান্ড প্যারেন্টস বলতে ঠাকুমা আর ঠাকুরদাকে বোঝানো হয়েছে। আমার ঠাকুমা ঠাকুরদা বয়স্ক হয়ে গেছেন কিন্তু সুস্থ আছেন। মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। মাই মাদার ইজ আ হোম মেকার। আমার মা হলো একজন হোম মেকার। হোম মেকার মানে গৃহবধূ বলতে পারো, ঠিক আছে? সেই হোম মেকার। আই অ্যাম স্টাডিং ইন ক্লাস 6। আমি ক্লাস 6-এ পড়াশোনা করি। অ্যান্ড মাই সিস্টার স্টাডিং ইন ক্লাস 3। এবং আমার বোন ক্লাস 3-তে পড়াশোনা করে। তাহলে এখানে 6জন মেম্বার কারা কারা আছে দেখো। ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস মানে ঠাকুমা ঠাকুরদা 2জন। তারপরে দেখো মাই ফাদার আরেকজন পেলাম আমরা, 3জন হলো। মাই মাদার আরেকজন পেলাম, 4জন। আই মানে আমি, মাই সিস্টার, তাহলে হয়ে গেল এখানে টোটাল 6জন। আমরা এই অ্যাক্টিভিটিটা এখানে সলভ করেছি। এবার তোমরা পেজ নাম্বার 27 দেখো, অ্যাক্টিভিটি নাম্বার 17 তোমরা দেখো কি লেখা আছে। ইম্যাজিন আ রেইনি ইভিনিং উইথ থান্ডারস্টর্ম। রাইট আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য অ্যানিমালস ইন ইয়োর লোকালিটি অন সাচ অ্যান ইভিনিং। অলসো রাইট হোয়াট ইউ ডিড টু হেল্প দেম। একটি ঝড়ো এবং বজ্র বিদ্যুতের সন্ধ্যাবেলায় তোমাদের আশেপাশের বা লোকালিটিতে যেসব জন্তু জানোয়ারেরা থাকে ওদের কীরকম অবস্থা হয় তার সম্পর্কে কিছু লাইন এখানে লিখতে বলেছে। অ্যান্ড অলসো রাইট হোয়াট ইউ ডিড টু হেল্প দেম। তুমি তাদেরকে হেল্প করার জন্য কি কি করেছো সেটাও লিখতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো এই অ্যাক্টিভিটি নাম্বার 17ও আমি তোমাদের জন্য আলাদাভাবে করে রেখেছি, তো সেখান থেকে দেখে নাও। অ্যাক্টিভিটি 17 করে রেখেছি, তোমরা এটা তোমাদের খাতাতে লিখে নাও। কী লেখা আছে? আ রেইনি ইভিনিং কজেস মাচ পেইন টু অ্যানিমালস। একটি বৃষ্টি ভেজা বিকাল যেটা পশু পাখিদের জন্য অনেক বেদনাদায়ক। দে আর রিয়েলি অ্যাফ্রেইড অফ থান্ডারস্টর্ম। তারা বজ্র বিদ্যুতে খুব ভয় পেয়ে যায়। ক্যাটস ট্রাই টু টেক শেল্টার অ্যারাউন্ড হাউজেস। বেড়ালেরা ঘরের আশেপাশে আশ্রয় খুঁজতে থাকে। ডগস আর ফাউন্ড হার্ডল আন্ডার দ্য শেড। কুকুরদেরও ছাউনির নিচে বা শেডের নিচে থাকতে খুব অসুবিধেই হয়। বার্ডস রিমেইন অন ট্রিজ অ্যান্ড ট্রাই টু প্রোটেক্ট দেমসেলফ আন্ডার ব্রাঞ্চেস। পাখিরা গাছের ডালেই থাকে এবং নিজেদেরকে বাঁচানোর জন্য তারা
শাখা প্রশাখার নিচে আশ্রয় নেয়। স্কুরেলস নট গো আউট অফ দ্য হলো অফ ট্রিজ। কাঠবেড়ালিরা তাদের গাছের যে কোঠর আছে সেখান থেকে ওরা বের হতে পারে না। দে অল ব্যাডলি সাফার্ড। ওরা প্রত্যেকে খুব খারাপ অবস্থাতেই থাকে। সো আই ইউজুয়ালি ব্রিং দেম হোম অ্যান্ড প্রোভাইড দেম ফুড অ্যান্ড শেল্টার। আমি ওদেরকে সবসময় আমাদের বাড়িতে নিয়ে আসি এবং ওদেরকে খাওয়া এবং আশ্রয় দেই। ঠিক আছে, যখনই দেখি যে কোনো জীবজন্তু এরকম অবস্থায় আছে তাকে বাড়িতে এনে তাকে খাবার এবং আশ্রয় দেওয়ার চেষ্টা করি। এই অ্যাক্টিভিটিটা তোমরা তোমাদের খাতায় লিখে নেবে। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।